হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটু ভিন্ন রকমভাবে আমি লাউ রান্না করব। একটি ডিম দিয়ে লাউ রান্না করব। প্রথমে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। এখন দিয়ে দিব মশলাগুলো দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব আমি একটা ডিম। আজকে একটা ডিম দিয়ে আমি লাউ রান্না করব। ডিমটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব, যাতে করে ডিমের কাঁচা গন্ধটা না থাকে। এই তো ডিমটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ডিমটা কষিয়ে নিব। এই পর্যায়ে ডিম কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। লাউটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এখন ঢাকনা নামিয়ে আবারও একটু উল্টে পাল্টে নেড়ে দেব। লাউ থেকে পর্যাপ্ত পরিমাণে পানি চলে এসেছে। এখন আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই তো ঢাকনা নামিয়ে দিলাম। এখন একটু নেড়ে লাউটা ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে ঝোল। বেশি ঝোল দেওয়ার দরকার নেই। এই কাপ দিয়ে আমি 2 কাপ পরিমাণে ঝোল দিলাম। এতে করে লাউটা সিদ্ধ হয়ে যাবে। লাউটা অনেক কচি ছিল, তাই বেশি পানির প্রয়োজন নেই, অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমার লাউ রান্না প্রায় শেষের দিকে। এই তো বলক চলে এসেছে, লাউটাও সিদ্ধ হয়ে এসেছে। একদিন এরকম ডিম দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল লাউ রান্নাটা। এ পর্যায়ে আমার লাউ রান্না শেষ। এখন আমি নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। ভিডিওটা কেমন লেগেছে সকলে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।